বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ ৭ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। ভারতে ঢুকতে না পেরে কিছু ট্রাক তৈরি পোশাকের চালান নিয়ে ফিরে আসতে শুরু করেছে। তবে ভারতের শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞার ফলে ভারতে খুব বেশি প্রভাব পড়বে না। তবে স্থলবন্দর দিয়ে পোশাক বাণিজ্য ভারত বন্ধ করলেও চালান পাঠানো যাবে নেপাল ও ভুটানে। ভারতীয় সুতা বাংলাদেশ স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করার পর ভারতও পাল্টা ব্যবস্থা নেয়। হিলি ও বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করে দেয় ভারত। দুই দেশের মধ্যে অসন্তোষের কারণ বাংলাদেশের উচ্চ ট্রানজিট চার্জ। ফলে উৎপাদিত পণ্য বিক্রি এবং কাঁচামাল সংগ্রহে সমস্যার সম্মুখীন হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে সব মিলিয়ে এই বন্দর নিষেধাজ্ঞার প্রভাব স্বল্পমেয়াদী হবে পোশাক খাতে, কারণ এখনও শুল্কমুক্ত সুবিধায় ভারতে পোশাক রপ্তানি করতে পারে বাংলাদেশ, যেখানে প্রায় ২০% শুল্ক দিতে হয় অন্যান্য দেশকে। ভারতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের ব্যবসা আগের মতোই রয়ে গেছে বলে জানিয়েছেন ভারতীয় ফাস্ট মুভিং কনজুমার গুডস বা FMCG কোম্পানিগুলো, এমনকি যাদের বিনিয়োগ আছে বাংলাদেশে তাদের ক্ষেত্রেও। বাংলাদেশের ওপর এই নিষেধাজ্ঞার ফলে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগে লাভবান হতে পারে ভারতের তৈরি পোশাক প্রস্তুতকারকরা। ১৭ মে ভারত আরোপিত নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ মুম্বাইয়ের নকশেবা এবং কলকাতার কিদারপুর ও হলদিয়া বন্দর ছাড়া আর কোনো স্থল বা সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি করতে পারবে না। ফলে বাংলাদেশকে সমুদ্রপথে পোশাক পাঠাতে হলে গুনতে হবে বাড়তি পরিবহন খরচ। এদিকে পরিবহন স্থলপথের চেয়ে ধীরগতি হওয়ায় পণ্য পৌঁছাতে লাগবে বেশি সময়। ক্লোথিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি সন্তোষ কাটারিয়া বলেন, পোশাক আমদানিতে বন্দর নিষেধাজ্ঞাকে স্বাগত জানায় তারা। এই সিদ্ধান্তকে সময়োপযোগী আখ্যা দিয়ে তিনি বলেন, এটি ভারতের পোশাক উৎপাদনে আত্মনির্ভরশীলতা বাড়াবে। জানা গেছে ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে মোট $৬৭৭.৫ মিলিয়ন পোশাক রপ্তানি করেছে, যা ২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে ১৩.৮% বেশি। ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের মহাসচিব মিথিলেশ্বর ঠাকুর বলেন, এর মধ্যে আমদানির পরিমাণ শুধু পেট্রোপল স্থলবন্দর দিয়ে $৫১৫.৩ মিলিয়ন ছিল, যা বাংলাদেশ থেকে ভারতে মোট পোশাক আমদানির প্রায় ৭৬%। এদিকে স্থলবন্দরের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের পোশাকের প্রবেশাধিকার সীমিত হতে পারে ভারতীয় বাজারে। বিশেষ করে বাংলাদেশের মাঝারি আকারের পোশাক কারখানাগুলো প্রভাবিত হতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।